কিছু কথোপকথন ছাত্রী আর দিদিমণির সাথে। অনেক দিন বাদে ছাত্রীর সঙ্গে দেখা দিদিমণি। ছাত্রী দিদিমণিকে চিনতে পেরেছে, দিদিমণি ছাত্রীকে চিনতে পারেনি। কেন, অনেক বছর আগে দেখেছে, সে এখন অনেক বড় হয়ে গেছে, বিয়ে থা হয়ে গেছে। তো ছাত্রী বসে বাপের বাড়িতে এসছে, মাঠে বসে আছে। তো বাবা গরিব বাড়িতে, তার লালন পালন সেখানে থাকতো, সে গরিব, বেশ গরিব। যাই হোক, মাঠে গরু চড়াতে এসছে, গরু চড়াতে দিয়ে বসে আছে মাঠে। এই আল দিয়ে মাঠের আর পাশটা দিয়ে দিদিমণি হেঁটে যাচ্ছে, তাড়াতাড়ি শর্টকাটে হবে, প্লে স্কুলে যাচ্ছে। ও দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি, আপনাকে ডাকছি গো, আপনাকে ডাকছি। আমাকে? কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। না দিদিমণি, আপনাকে আমি চিনতে পারছি, আপনি আমায় চিনতে পারছেন না। আমি আসছি দিদিমণি, একটু অনেক দিন বাদে দেখলাম আপনাকে, দেখে কি আনন্দ হলো যে কি বলবো দিদিমণি। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ছায়াতে দাঁড়াই, দেখি, আমার তো মনে পড়ছে না। দিদিমণি এসেই তাড়াতাড়ি করে টক করে প্রণাম করলো, যেটা বাবা মা শিখিয়েছে ছোটোবেলা থেকে, বড়দের প্রণাম করতে হয়, তাদের কথা মেনে চলতে হয়। এই শিক্ষাটাই তো শিষ্টাচার, তো বড়দের কথা মেনে চলা, ভালোবাসা, তাকে শ্রদ্ধা করা, কেউ বসতে না পেলে তাকে সিটটা ছেড়ে দেওয়া, এইগুলো যদি না থাকে তাহলে আর কী হয়। যাই হোক, দেখা হওয়ার পরে দিদিমণি অবাক, আমি চিনতে পারছি না, ও কী করে চিনতে পারলো। ও তাই তো, ও তো বড় হয়ে গেছে, আমি তো সেই একই আছি, বরঞ্চ কটা চুল পেকে গেছে আমার। আমি সত্যি তো বৃদ্ধ হতে চলেছি, আমার কতটা বয়স হয়ে গেল। যাই হোক, ও দাঁড়িয়ে আছে। ছাত্রী এসেই লাফিয়ে লাফিয়ে এসে দিদিমণিকে ঠক করে একটা প্রণাম, প্রণাম করেই ব্যাস, দিদিমণি আমায় চিনতে পারছেন না? কি দুষ্টুমি করতাম আপনার ক্লাসে, মনে আছে? আপনি এখনও এই স্কুলেই আছেন? তো বলছে, হ্যাঁ, আবার তো পুরনো স্কুলে ফিরে এসেছি, অনেক বছর আগে চলে গেছিলাম, আবার তো এসেছি এখানেই, এখানেই থাকবে এবার, জানিস তো, রিটায়ার অবধি। তাই দিদিমণি, খুব ভালো হয়েছে, বা যখনই বাপের বাড়িতে আসবো না আপনাকে দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, তোকে চিনি, মুখটা চেনা লাগছে, কিন্তু তোর চেহারাটা বদলে গেছে অনেকটা। চিনবেন কি করে? মাথায় সিঁদুর, হ্যাঁ, হাতে শাঁখা পলা শাড়ি পরা, আপনি চিনতে পারেন না? আমি আমার পরিচয় দিচ্ছি, খুব দুষ্টুমি করতাম, দুই বোন ছিলাম, মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো দিদিমণি মনে 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 করে, আচ্ছা তোরা কি, হ্যাঁ খুব দুষ্টুমি বলে অমুক সালে পড়তাম, 13 সালে ব্যাচে পড়তাম, 13 সালে তো স্কুলে পড়তাম। ভেবে ভেবে ভাবলো যে কি না, ওরম মনে নেই, কিন্তু মুখটা দেখে তো খুব চেনা লাগছে, এত মুখতাম ওদের এত মারতাম, নীল ডাউন করে রাখতাম সেই মেয়েটা। আর তোরা কি শ্যামলী? তোর বোনের নাম কি রূপলি? হ্যাঁ দিদিমণি, এতক্ষণে আপনি ঠিক বলেছেন। জানেন তো, আমি শ্যামলী, আমার বোন ছোট রূপালি, ও এখন 12 ক্লাসে পড়ছে। বলে তাই? বলছে হ্যাঁ, অনেক পড়াশোনা করবে। তো আমার তো সেরকম অবস্থা না বলে আমাকে তারা তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিল। তো কোথায় বিয়ে হলো রে? আমার ধাত্রী গ্রামে বিয়ে হলো দিদিমণি। জানেন দিদিমণি, আমি এখন না ওইখানে একটা স্কুল করেছি, স্কুল মানে সেভাবে না, বয়স্কদের স্কুল। আমি তাই, খুব ভালো কথা, খুব ভালো কথা। ওইখানে না জানেন কত বউ, তো বয়স্করা সব লেখাপড়া জানে না, হ্যাঁ, অনেক আগের কথা বলছি যদিও, ও অনেক বয়স্ক লোক না, এখনও নাম সই করতে পারে না। তো তাদের বোঝানোর পর খালি বলে কী হবে পড়ে, কী হবে পড়ে, বউরা বলে কী হবে পড়ে। তা আমি যাদের বোঝাতাম, শুধু আমি একা না দিদিমণি, জানেন তো, অনেক বউরা আছে যারা খুব ওদের ভালোবেসে, আমরা সবাইকে ডেকে বুঝিয়েছি, দেখো তোমরা যদি পড়াশোনা না করো তো ছেলে মেয়েকে কী শিক্ষা দেবে বলো? ছেলে মেয়ে যদি ভুল পড়াশোনা করে, তুমি ধরতেও তো পারবে না কী পড়ছে, এই যে জোরে জোরে পড়ছে, কত ভুল করছে, হ্যাঁ, এগুলো যদি তোমরা না ধরতে পারো তাহলে কী করে সবসময় কি দিদিমণি পাশে পাশে থাকবে? ঠিক তখন ওরা বুঝেছে, বলে ঠিক বলেছেন দিদিমণি, ঠিক বলেছেন। বলেছে বলে না, ওরা আমি দিদিমণি বলবে না, আমাদের দিদি বলেই ডাকবে। আমার কয়েকটা বউ খুব উদ্যোগী। তো আমার শ্বশুর প্রথমে রাজি হচ্ছিল না, তারপর দেখি যে না, রাজিও হলো, তারপর কিছু টাকা পয়সা দিয়ে একটা চালা ঘর মতন ফাঁকা জায়গা করেও দিয়েছে। তো বয়স্কদের পড়াই, নাম সই করাই, ওরা তো কিছুতেই রাজি না। কেন এখন এই বয়সে পইরা কী হইব, এই বয়সে পইরা কী হইব? তো আমরা বুঝিয়েছি, ছেলে মনে করুন কিছু সই টই করিয়ে নিয়ে গেল, তাহলে আপনারা বুঝতে পারবেন না? যদি লেখা যদি না বুঝতে পারেন তাহলে টিপ সই তো করিয়ে নিয়ে চলে যাবে। তাহলে যদি না লেখে, না দেখেন যে কী লেখাটা আছে, কেন আমরা টিপ সইটা দেবো,
কত কিছু তো, অনেক লোকই তো, অনেক কিছুই আছে, ব্যাপার আছে, শুধু ছেলে বউ কেন, অনেকেই আছে। কী লিখলেন না কিছু দেখলেন না, সইতে বললে টিপ সই করো মা, টিপ সই করে দিল, বা মাসিমা টিপ সই করে দেন, এখানটা দরকার, আপনার ধোয়ানি জমি টমি আছে, সবই তো যাবে। এইসব বুঝিয়ে টুঝিয়ে অনেক ইয়ে করে ওরা এখন বুঝেছে। আর ওরা এখন আস্তে আস্তে করে আসছে, টুকটাক নাম না লিখতেও শিখেছে। আর বউগুলো সত্যি খুব উদ্যোগী, খুব ভালো পড়াশোনা করছে, ছেলেদের পড়াচ্ছে, আবার শুনেও শান্তি হলাম রে। হ্যাঁ দিদিমণি, খুব আনন্দ, সত্যি আমার খুব আনন্দ। শ্যামলী, তুই যে এত বড় হয়ে গেছিস ভাবতেও পারিনি। খুব বড় হ বাবা, আরও কর, কোনো সাহায্য লাগলে কিন্তু আমাকে বলিস। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, বলবো দিদিমণি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়ে। তো একটা গান করেন না দিদিমণি, আপনি তো খুব গান গাইতেন আগে। আমি 2 লাইন গাইছি। এই, পথ চলিতে যদি চকিতে পরানো প্রিয়, বারে কাশিও, পথ চলিতে। আসি রে। তাও তো রাস্তার মাঝখানে 2 লাইন গান শোনালাম, অন্য দিনে পুরো গানটা শোনাবো, ঠিক আছে? ভালো থাকিস। আর আসি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে দিদিমণি, ভালো থাকবেন, তুইও ভালো থাকিস।